নেত্রকোনার সাগরের কষ্টের গল্প। করইকান্দির ছেলে। নেত্রকোনা জেলার এক ছোট্ট গ্রাম করইকান্দি। এখানকার প্রকৃতি ছিল অপরূপ, সবুজ গাছপালা, সোনালি ধানক্ষেত আর শান্ত নদী। তবে এই শান্তির আড়ালে এক অসীম সংগ্রামের গল্প লুকিয়েছিল। সেই সংগ্রামের নাম ছিল সাগর। সাগর করইকান্দির এক দরিদ্র কৃষক পরিবারের সন্তান। তার বাবা ছিলেন গ্রামের একজন সাধারণ কলের শ্রমিক, মা বাড়ির কাজকর্মে ব্যস্ত থাকতেন। তবে সাগরের মনে একটাই স্বপ্ন ছিল, শিক্ষা এবং জীবনে কিছু হওয়ার। সাগর ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিল, কিন্তু গরিবীর কারণে তার অনেক বাধা ছিল। তার বাবা মা তাদের স্বপ্নগুলো পূরণ করার জন্য দিনরাত পরিশ্রম করতেন। বাবা যখন কলের কাজ করতেন, তখন সাগর বই নিয়ে বসে থাকত, ছোট্ট টিউবলাইটের আলোয় পড়াশোনা করত। পত্রিকায় লেখা খবরগুলো পড়তে পড়তে সে ভাবত একদিন সে বড় হবে, তার গ্রামকেও সে বদলে দিতে চায়। একদিন সাগর জানতে পারে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বৃত্তি, স্কলারশিপ পাওয়া যায়। সে মনোবল নিয়ে পরিশ্রম করতে শুরু করল। ক্লাসের পড়াশোনা তো ছিলই, তার সঙ্গে যোগ হয়েছিল কঠিন পরিশ্রম এবং আত্মবিশ্বাস। গ্রাম্য পাঠশালার শিক্ষকরা তার প্রগতি দেখে মুগ্ধ হয়ে তাকে আরও বেশি উৎসাহ দিতে থাকেন। এবার সাগরের সামনে আসল চ্যালেঞ্জ। তার বাবা মায়ের চরম অর্থকষ্টের কারণে তাকে পড়াশোনার জন্য অর্থ সংগ্রহের ব্যাপারে ভাবতে হতো। সাগর জানত, যদি সে এই সুযোগটি হাতছাড়া করে তবে তার জীবনটাই নিঃশেষ হয়ে যাবে। একদিকে বাবা মায়ের সংগ্রাম, অন্যদিকে তার নিজের সংগ্রাম, এ দুইয়ের মাঝে সাগর অদম্য হয়ে পড়েছিল। বিভিন্ন প্রতিকূলতা অতিক্রম করে সাগর তার প্রাথমিক পরীক্ষা পাশ করল। তারপর একটি বৃত্তি পরীক্ষার কথা জানতে পারে, যা তাকে কলেজে পড়াশোনা করার সুযোগ করে দিতে পারত। সেই পরীক্ষা ছিল কঠিন, কিন্তু সাগর জানত তার জীবনের সবচেয়ে বড় সুযোগ এটি। পরীক্ষার দিন আসলো। সাগর একেবারে অনুশীলন করে প্রস্তুত ছিল। পরীক্ষার ফলাফল ঘোষণা হলে সাগর সেই পরীক্ষায় প্রথম হয়ে বৃত্তি লাভ করল। সাগরের জীবনে একটি নতুন সূর্যোদয় শুরু হলো। এবার সে নিজের প্রিয় গ্রাম করইকান্দি থেকে দূরে শহরে পড়াশোনা শুরু করতে পারবে। সাগরের জীবনের এই কষ্টের গল্প ছিল না শুধু সংগ্রাম, ছিল এক অবিরাম ইচ্ছাশক্তির প্রকাশ। আর সেই ইচ্ছাশক্তি সাগরকে তার গ্রাম, পরিবার, এমনকি পুরো জেলা তথা দেশের জন্য সম্মান বয়ে আনতে সাহায্য করেছে। বছর কয়েক পরে যখন সাগর নিজে বড় হয়ে কিছু করল, তখন সে তার গ্রামে ফিরে এসে করইকান্দির মতো গ্রামের ছেলেমেয়েদের পড়াশোনার জন্য একটা স্কুল প্রতিষ্ঠা করল। গ্রামের শিশুদের জন্য সে দেখিয়ে দিল যে কষ্টের পথটুকু সে পাড়ি দিয়েছিল তা আজ আর অন্যদের জন্য কঠিন নয়। যতটুকু প্রয়োজন তা হলো সত্যিকারের চেষ্টা, ইচ্ছাশক্তি আর কখনো হাল না ছাড়া। সাগরের এই যাত্রা কেবল তার নিজের নয়, গ্রাম করইকান্দির প্রতিটি গৃহস্থেরও এক অবিচ্ছেদ্য অংশ হয়ে রইল।